অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা Yes, this is Prime Minister of Bangladesh. This is Prime Minister of Bangladesh. বাসা থেকে, যেহেতু আজকে শুক্রবার গিয়েছে, বাসা থেকে ডিএসপি, এসি, ওসি থেকে শুরু করে সেনাবাহিনীর কর্মকর্তা থেকে শুরু করে দলের নেতাকর্মী থেকে শুরু করে সকলকে একটা চরম লেভেলের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি বলেছেন যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক মানুষদের পাশে দাঁড়াও, চট্টগ্রামবাসীদের পাশে দাঁড়াও, এই দুর্যোগের পাশে দাঁড়াও। কোন লেভেলের প্রধানমন্ত্রী! দল সরকারি আদালত তো বলছেই, নেতাকর্মীদেরকেও বলে দিচ্ছে যে এদের পাশে দাঁড়াও, এরা আমার সম্পদ, এরা আমাদের দেশের সম্পদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসে কিন্তু বেশি দিন হয় নাই, খুব বড় একটা ধাক্কা খেয়ে গেল। বিশাল আকারের ধাক্কা এটা ভাই। এটা নিয়ে অনেকেই হচ্ছে নানা রকমভাবে কথা বলার চেষ্টা করতেছেন, প্রিভিয়াসের কিছু ব্যাপার স্যাপার টানতেছেন। আমি বলবো কি, এই মানুষটা ক্ষমতায় আসছে 4 মাস এখন হয়নি, 12 তারিখ 2 দিন পরে হচ্ছে 4 মাসে পা দিবে সরকারটা। 2 দিন পরে না, আরও কয়েকদিন পরে 4 মাসে পা দিবে সরকারটা। সো সেই জায়গা থেকে এই সরকারকে তো আমি দোষারোপ করতে পারি না। দেখেন, এই সরকার কিন্তু নিজ দায়িত্বের রেসপন্সিবিলিটি নিয়ে ওনার যত সব থাকে না, একটা পাওয়ার থাকে তো ওনার। সো সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে, সেই পাওয়ারটাকে খাটিয়ে প্রত্যেকটা বাহিনীকে ওখানে চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা পুলিশ থেকে শুরু করে র্যাব, বিডিআর, আর্মি, সকল শ্রেণীর জেলা প্রশাসক থেকে শুরু করে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক যারা পানিবন্দী হয়ে আছে, যারা পানিতে আটকে আছে, তাদেরকে যেন উদ্ধার করা হয়, তাদেরকে যেন একটা কেন্দ্রে এসে রাখা হয়। তাদের শুধু রাখলেই হবে না, তাদের খাবার দাবার যে ব্যাপারটা, শুকনো খাবার থেকে শুরু করে তার অসুস্থ কিনা সুস্থ সব কিছু এ থেকে জেট খেয়াল রাখতে বলা হয়েছে। এবং কি আজকেই উনি কিছুক্ষণ আগে নির্দেশনা দিয়েছে। সো এই যে প্রধানমন্ত্রীর দায়িত্ব, ওনার যে রেসপন্সিবিলিটি, ওনার জায়গা থেকে উনি করে যাচ্ছে, বাট এই যে আপনারা যে টানতেছেন, হ্যাঁ, যে ফ্যামিলি কার্ড, কথায় কথায় খোঁচা মারতেছেন, ফ্যামিলি কার্ড হ্যান করে গেছেন। আচ্ছা, ফ্যামিলি কার্ড কি আপনারা নিচ্ছেন না? ফ্যামিলি কার্ডের বেনিফিটেড আসলে কারা? আপনারাই কিন্তু, মায়েরাই কিন্তু। আমার পরিবার এখনও ফ্যামিলি কার্ড পায় নাই। আমি জানি না ফ্যামিলি কার্ড আমার পরিবার দিবে দেখে যে লাভ কেন আমার। তো আমার কথা হচ্ছে, এই যে ফ্যামিলি কার্ড নিয়ে যে আপনারা খোঁচা মারতেছেন, ফ্যামিলি কার্ডের জন্য দিন শেষে বেনিফিটেড কারা আসলে? এই দেশের মানুষই তো। আমি শুনলাম অলমোস্ট 50 লাখ লোকের কাছে মনে হয় এটা হ্যান্ড ওভার করা হয়েছে। 50 লাখ না জানি 50 লাখই মেবি। সো তাদের কাছে হ্যান্ড ওভার করা হয়ে গেছে অলরেডি ফ্যামিলি কার্ড। সো এটার ভুক্তভোগী কারা হচ্ছে? বেনিফিটেড কারা হচ্ছে? দেশের মানুষজন। সো ফ্যামিলি কার্ডকে রেফারেন্স কেন টানতেছেন? এটা বন্ধ করে দিলে আপনারা খুব খুশি হবেন। সো এই সরকার কিন্তু ওনার জায়গা থেকে, ওনার যতটুকু রেসপন্সিবিলিটি আছে তারও বেশি করতেছে। সরকার প্রধান কী করতে পারবে ভাই? একটা দুর্যোগ, যেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আসলে বানানো দুর্যোগ না, হিউম্যান বানানো কোনো কিছু না, এটা হচ্ছে প্রাকৃতিক, আল্লাহ প্রদত্ত কিছু থাকে, প্রত্যেক বছরই আসে। সো এটা আসলে এই যে দুর্যোগটা আছে না, আমাদের এই যে যেমন শহরে এই যে পানি ঢুকে যাওয়া, পানি না রিলিজ হওয়া, এটা হচ্ছে আমাদের খাচ্ছতের কারণে, আমাদের খাসালতের কারণে। এখানে গভর্নমেন্টের কোনো দোষ নাই, আমাদের খাচ্ছত তো ভালো। তো সেই জন্য হচ্ছে পানিগুলো ঢুকতেছে। এই যে আমরা বদমাইশ ভাগে এক জাতি। সো বদমাইশ যতদিন পর্যন্ত বদমাইশ বানা না যাবে, ততদিন পর্যন্ত এই যে দুর্যোগ চলবে, পানি আটকাবে, এই পানি নামতে সময় নেবে। সিম্পল একটা ম্যাটার। তারপরে তো সরকার জায়গা থেকে দুর্দান্ত লেভেলে কাজ করতেছে। আমি বলবো, এই যে যেমন আজকে কিছুক্ষণ আগেই হচ্ছে উনি রেজাল্ট দিয়ে উনি বলে দিলেন যে সবাইকে থাকতে হবে, সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। সো দিস ইজ গ্রেট অ্যাচিভমেন্ট, দিস ইজ গ্রেট আপডেট, দিস ইজ গ্রেট নিউজ ফর দ্য চট্টগ্রাম, আনডাউটলি। সো ওই জায়গা থেকে এখন এই পানি আটকেছে ডেকে তারেক রহমানের দোষ, প্রধানমন্ত্রীর দোষ, সেটা কখনোই না। যাই হোক, আপনারা সবাই চট্টগ্রামবাসীর জন্য দোয়া করবেন। তারা পানিবন্ধ হয়ে আছে, তাদের মেবি কারেন্টেরও সমস্যা হচ্ছে। আর কারেন্ট থাকবেই বা কেন, যেহেতু পানি সব কিছু মিলে একটা বিশাল আকারে একটা কাবজাব লাগে আছে। সো তাদের পাশে থাকেন, যার যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে তারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।